আমাদের অনেকেরই আজকাল ঘুমোতে গেলে ঘুমের সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই কিছু নির্দিষ্ট রকমের শব্দ, গল্প বা গান আমাদের ঘুম আসতে সাহায্য করে। এই গল্পটি যাতে আপনাদের সহজে ঘুম চলে আসে, ঠিক সেইভাবেই উপস্থাপন করা হয়েছে। তাই এই গল্পটি শুধুমাত্র ঘুমোতে যাবার আগে শোনার অনুরোধ রইল। আমার আজকের গল্পটি একটু আলাদা। আমরা চাইলেই অর্থের বিনিময়ে যে পৃথিবীর সব কিছু পেতে পারি না, এই গল্পটি সেই সত্যটিকেই তুলে ধরেছে। আমার আজকের গল্পের নাম দুর্লভ। গল্পের রাজকন্যা ষোড়শ বর্ষে পদার্পণ করবেন। তার জন্মোৎসব উপলক্ষে রাজ্য জুড়ে বিপুল সাড়া পড়েছে। রাজা রানী, সেনাপতি, পাত্রমিত্র, প্রজাবৃন্দ সকলেই এই শুভ দিনটিকে সার্থক করবার আগ্রহে আকুল হয়ে উঠেছেন। গ্রামে গ্রামে, নগরে নগরে বসবে সভা। এই বিশেষ দিনটিকে যে কোনোভাবেই হোক স্মরণীয় করে তুলতেই হবে। জয়ধ্বনি মুখরিত শোভাযাত্রার আয়োজন শেষ হতে চলেছে সর্বত্র। বিচিত্র বর্ণদীপ্ত আলোক উৎসবের জল্পনা চলছে সারা দেশ জুড়ে। সারা দেশ সজ্জিত হবে গ্রাম, অলঙ্কৃত হবে নগরী। নানা বর্ণের আলোক ছটায় উদ্ভাসিত হয়ে উঠবে 10 দিক। লক্ষ লক্ষ আতশবাজি মূর্ত করে তুলবে রাজকন্যার যৌবন শ্রীকে। এক বিস্ময়কর উদ্ধত ক্ষেপে অন্ধকার আকাশে। ভুরি ভোজনের ব্যবস্থা হবে অমিত প্রাচুর্যে। দিন দুঃখীরা পাবে মিষ্টান্ন, পরিধেয়, পুরস্কার। সম্মানিত হবেন পূজনীয়গণ। সর্বশ্রেণীর পুরবাসীগণের অপরিমেয় আনন্দ লাভের আয়োজনে উন্মুক্ত থাকবে রাজকোষ। কবিরা রচনা করবেন কাব্য। চিত্তকর খুলে বসবে রঙের পসরা। মুখরিত হয়ে উঠবে গায়কের কণ্ঠে সপ্ত সুর, বাদকের হাতে বাদ্যযন্ত্র। হর্মশিল্পী, পথশিল্পী, আলোকশিল্পী, সভাশিল্পী আমন্ত্রিত হবেন সকলেই। প্রতিভার উৎসমুখ হবে অবারিত। অর্থ সচিব আশ্বাস দিয়েছেন, উদ্দীপ্ত প্রতিভার মর্যাদা রক্ষিত হবে রাজকীয় বনান্ততায় অকুণ্ঠিত ঐদার্যে। শুধুমাত্র একটাই লক্ষ্য, রাজকুমারীর জন্মদিনটি রূপে, রসে, রঙে সার্থক হয় যেন। রাজ অন্তঃপুরের একটি বিশেষ কক্ষে একটি ছোট্ট মন্ত্রণা সভা বসেছে। রাজকন্যাকে সেদিন যে হার উপহার দেওয়া হবে, সভার আলোচ্য বিষয় তাই। রাজকবি ও রাজশিল্পী পরামর্শ করে ঠিক করেছেন, হারটি হবে সূর্যহার। 16টি সুবর্ণ সূর্য গাঁথা থাকবে 7 নুড়ি রত্নহারে।
রাজ্যের ১৬ জন বিখ্যাত কবি এই উপলক্ষে রচনা করবেন ১৬টি দ্বিপদী। আর এই দ্বিপদীগুলি লেখা থাকবে প্রত্যেকটি স্বর্ণ সূর্যের উপর বিচিত্র বর্ণরত্ন অক্ষরে। নিযুক্ত হবেন ১৬ জন নিপুণ শিল্পী। প্রত্যেকে প্রস্তুত করবেন এক একটি স্বর্ণ সূর্য। মন্ত্রী বললেন, এত কাণ্ড এত অল্প সময়ের মধ্যে হয়ে উঠবে কি? মৃদু হাস্য করে উত্তর দিলেন অর্থসচিব, দক্ষিণার কার্পণ্য করব না আমরা, সম্ভব হবে নিশ্চয়ই। রাজকবি ও রাজশিল্পীর এ পরিকল্পনা সমর্থন করলেন সবাই। একটি বিশেষ ব্যাপারে কেবল মতভেদ হলো দুজনের। হাড়ের মধ্যমণি কি হবে? রাজকবির মতে হীরক নির্মিত একটি শঙ্খ হওয়া উচিত। রাজশিল্পীর মতে পদ্মরাগমণির তৈরি একটি পদ্ম হলেই বেশি মানাবে। ধৈর্য সহকারে উভয় পক্ষের যুক্তি শ্রবণ করে রাজা বললেন, রাজকন্যাকে জিজ্ঞাসা করুন, তার যা পছন্দ তাই হোক। রাজকন্যাও ছিলেন সেই একই সভায়, আনত নয়নে শুনছিলেন সব কথা। পিতার কথায় আরক্তিম হয়ে উঠল তার কর্ণমূল। রাজকবি বললেন, আপনার কি ইচ্ছা বলুন রাজকন্যা। ক্ষণকাল নীরব থেকে রাজকন্যা বললেন, আমার ইচ্ছা একটু অন্য রকম। কিরকম ইচ্ছা বলুন রাজকন্যা? সমস্বরে বলে উঠলেন সমস্ত কবি ও শিল্পীরা। রাজকন্যা বললেন, আমার ইচ্ছা রত্ন দিয়ে নয়, আমার বাগানে যে চাপা গাছটি আছে তারই একটি ফুল দুলিয়ে দেওয়া হোক সেই রত্নহারের মাঝখানে। ঠিক এমন ইচ্ছার জন্য প্রস্তুত ছিলেন না কেউ। কিছুক্ষণ নীরবতার পর রাজা বললেন, বেশ, তাই হোক। নির্দিষ্ট দিনে সমস্ত রাজ্য মেতে উঠল উৎসবে। নগরে গ্রামে জয়ধ্বনি মুখরিত শোভাযাত্রা বেরোল আনন্দ কলরবে। ভাট বৈতালিক গায়কগণ নিজেদের অন্তর উজাড় করে দিলেন বিভিন্ন বন্দনার বিচিত্র সুরে। তোরণে তোরণে বাজল নহবত, মণ্ডপে মণ্ডপে বসল সভা। অভিনয় করলেন অভিজ্ঞ নটেরা, প্রশস্তি পাঠ করলেন পুরোহিত, ছন্দে ভাবে বিগলিত হলেন কবি। আনন্দধ্বনি করে উঠল অভাবমুক্ত দরিদ্রগণ, আশীর্বাদ বর্ষণ করলেন পূজনীয় বর্গ। পথে ঘাটে নদীতে প্রান্তরে পর্বতে সমুদ্রে মূর্ত হয়ে উঠল রাজ ঐশ্বর্যের অনবদ্য মহিমা লীলা। রাজ ঐশ্বর্যের অনবদ্য মহিমা লীলা। সূর্যহারের
প্রত্যেকটি সূর্য জল জল করে উঠল বিচিত্র শিল্পীদের অক্লান্ত চেষ্টায়। একটি জিনিস কিন্তু হলো না, সেই চাপা ফুলটি ফুটল না। কারণ অর্থের লোভে বা প্রয়োজনের তাগিদে ফুল ফোটে না। ফুল ফোটে সময় হলে তার আপন খুশিতে। গভীর রাত্রি, পূর্ণিমার আলোয় আকাশ বাতাস স্বপ্নাতুর। থেমে গেছে জনতার সব কোলাহল, নিষ্প্রভ হয়ে আছে ঐশ্বর্যের আড়ম্বর। ধীর মন্থর পদে রাজকুমারী এসে বসলেন চাপা গাছটির তলায়। অঙ্গে নেই কোনো অলংকারের ঝনৎকার, সাধারণ কাপড় পরা, যেন এক সাধারণ মেয়ে। সামান্য উদ্ভিদটি তুচ্ছ করে দিয়েছে সমস্ত ঐশ্বর্য আড়ম্বরকে আজ। রাজকন্যা ভিখারিনীর মতো এসে বসলেন গাছতলায়। ধীরে ধীরে মাথা নত হলো, নিমীলিত হলো তার আখি পল্লব। উদ্ভিদের নিগুড় সত্তার সঙ্গে নিজের সত্তাটি মেলাবার আকুল আগ্রহ স্তব্ধ করে দিলে তার বাইরের সমস্ত চাঞ্চল্যকে। স্তব্ধ হয়ে নত শিরে বসে রইলেন তিনি। অনেকক্ষণ কেটে গেল, কতক্ষণ তা খেয়াল নেই। টুপ করে ওপর থেকে কি যেন পড়ল। চেয়ে দেখলেন কোলের ওপর পড়ে আছে একটি চাপা ফুল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। শুভরাত্রি। এই মিউজিকটি আর কিছুক্ষণ চলবে। নমস্কার।